কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে এসেছি, এটা কিনা একদম রিসেন্ট। ঠিক আছে, 4 তারিখ মানে কালকে কিন্তু পাবলিশ হয়েছে এসএসসির তরফ থেকে, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে 2024 কিন্তু এটা চলছে। আর একের পর এক কিন্তু নোটিফিকেশন আউট হচ্ছে, ঠিক আছে, 5-7 দিন অন্তর অন্তর এরকম বলতে পারো। সেটা হতে পারে স্টেট, সেটা হতে পারে কিন্তু সেন্ট্রাল। তো এই সুযোগটা যদি তোমরা কাজে লাগাতে না পারো তাহলে কিন্তু আর আক্ষেপের শেষ থাকবে না। ঠিক আছে, আজকের এই পুরো নোটিফিকেশনের যে নির্যাস সেটা কিন্তু আমি গোদা বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা এই পরীক্ষাটার জন্য কতটা সুইটেবল। ঠিক আছে, যাই হোক, চলো ভিডিওটা শুরু করছি। আচ্ছা, যারা যারা এখন অবধি ডেসক্রিপশন বক্স থেকে স্মার্ট নোটস অ্যাপটা ইনস্টল করনি করে নাও, কেননা ফুল ডিটেল নোটিফিকেশনটা কিন্তু স্মার্ট নোটস অ্যাপে চলে এসছে। আর প্রতিটা নোটিফিকেশান হতে পারে, ভ্যাকেন্সি যা সিলেবাস সব কিন্তু চলে আসবে আমাদের স্মার্ট নোটস অ্যাপে। অবশ্যই ইনস্টল করে নাও, আর আমাদের গ্রুপেও কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও। দেখতে পাচ্ছ কি বলছে, যে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, প্রধানত সিপিও এক্সামে দুটো পোস্টের ওপর কিন্তু নিয়োগ হয়। সেটা হচ্ছে গিয়ে তোমার দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস 2024-এর নিয়োগ। ঠিক আছে, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? 4-3-2024 থেকে শুরু হচ্ছে এবং 28-3-2024 এই মাসের 28 তারিখ অবধি কিন্তু চলবে, মার্চ মাসের। লাস্ট ডেট কবে অনলাইন অ্যাপ্লিকেশনের রিসিপ্ট জমা দেওয়ার? সেটা হচ্ছে তোমার 28-3-2024। অনলাইন পেমেন্ট লাস্ট কবে করতে পারবে? সেটা হচ্ছে 29, একদিন পরে। লাস্ট ডেট কিন্তু অনলাইন তোমার পেমেন্ট করার, ফি পেমেন্ট করার হচ্ছে 29 তারিখ। আর এসএসসি এবারে একটা নতুন জিনিস ইনক্লুড করেছে, সেটা হচ্ছে গিয়ে তোমার উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। যে অ্যাপ্লিকেশনের সময় যদি কারোর কিছু ভুল হয়ে যায়, সেই ফর্মটা কারেকশন করার জন্য একটা উইন্ডো দেওয়া হবে। সেটা 30 তারিখ থেকে 31 তারিখ, মাত্র 2 দিনের কিন্তু করা হয়েছে। ঠিক আছে, স্টেটের মতন না যে অনেক দিন চলবে। তো এর মধ্যেখানে প্রথমত তো চেষ্টা করবে কোনো রকম যাতে কোনো ভুলই না হয়, খুব দেখে শুনে ইন্টারনেট সার্চ করে, ইউটিউব দেখে করবে। আর ভুল হলেও এখানে উইন্ডো কিন্তু ওপেন হবে। শিডিউল ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন বা বলতে পারো সিবিটি টেস্ট, এই পরীক্ষাটায় কম্পিউটার বেসড পরীক্ষা হয়। কম্পিউটারে বসে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে অনলাইন। ঠিক আছে, মানে বাড়িতে নয়, অবশ্যই সেন্টারে গিয়ে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে 9-10-13 মে 2024। এটা কিন্তু অনলাইন এক্সামিনেশন বা সিবিটি টেস্টের কিন্তু মানে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট চলে আসি। ওকে, দেখো এখানে অ্যাকচুয়ালি কোন কোন, এখানে তোমাদের মেন তো দিয়ে দেওয়া হয়েছে পুরো এজ স্টেজগুলো। ঠিক আছে, আমরা ধাপে ধাপে পরপর দেখবো, এটাতে দেখবো না, দেখবো নেক্সট যেখানে এজটা পুরোপুরি ভালো করে দেওয়া আছে। তার আগে বলে দিই যে মাইনে কত হতে পারে। সাব ইন্সপেক্টর যেটা সিএপিএফ আছে, জিডি যেটা সেন্ট্রাল আর্মড ফোর্সেস, সেখানে হচ্ছে তোমার মাইনে 35,400 থেকে 1,12,400 অবধি। এটা পে লেভেল 6 অবধি রয়েছে। ঠিক আছে, এবং ক্লাসিফাইড অ্যাজ গ্রুপ বি, নন গেজেটেড পোস্ট। আর যেটা তোমার সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ, মেল ফিমেল তাদের 35,400 থেকে 1,12,400-র মধ্যে ভ্যারি করবে। ঠিক আছে, আর এটা কিন্তু গ্রুপ সি পোস্ট। চলো, কত কি ভ্যাকেন্সি আছে? টেন্টেটিভ ভ্যাকেন্সি, এটা কিন্তু মনে রাখবে, টেন্টেটিভ ভ্যাকেন্সি অর্থাৎ যে ভ্যাকেন্সিটা দেওয়া আছে সেখান থেকে কিছু বাড়তেও পারে, কমতেও পারে, বাড়ার চান্সই বেশি থাকে। মেন তো হচ্ছে দিল্লি পুলিশের মেল ভ্যাকেন্সি কি আছে দেখো, আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 45টা, ওবিসির জন্য 24, এসসির জন্য 13, এসটির জন্য 7, ইডাব্লিউএসের জন্য 12, টোটাল 101টা আছে। এবার এছাড়াও এক্স সার্ভিসম্যানের জন্য 3টে, 2টো, এরমভাবে কিন্তু আলাদা করে প্রতিটা ক্যাটাগরিতে দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, আবার এর মধ্যে ডিপার্টমেন্টাল কিন্তু ক্যাটাগরিও রয়েছে, মনে রাখবে ডিপার্টমেন্ট থেকেও নেওয়া হবে। আচ্ছা, ফিমেলের জন্য দেখতে পাচ্ছ 28টা আনরিজার্ভ পোস্টে কিন্তু ক্যান্ডিডেট রয়েছে বা সিট রয়েছে। এরপর আমরা দেখে নেব সেন্ট্রাল আর্ম ফোর্সেস জন্য, এটা দেখো গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু রয়েছে তোমার সিট। বিএসএফ এর মেল ফিমেল দেখতে পাচ্ছ 342, 18 পরপর এসসি এসটি ওবিসির জন্য কিন্তু দেওয়া রয়েছে। সেম সিআইএসএফ এর জন্য, সিআরপিএফ, ওকে, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছ মেলের 1493টা। ঠিক আছে, 1493টা। আর ফিমেলের জন্য হচ্ছে, মেলের জন্য 1493টা টোটাল ভ্যাকেন্সি, আর ফিমেলের জন্য 121টা। ফিমেলের জন্য অবশ্যই একটু কম রয়েছে, অনেকখানি কম রয়েছে। এবার চলে আসি নেক্সট, কি দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমত তো এই লাইনটা গুরুত্বপূর্ণ যে ক্যান্ডিডেটস সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট of SI in CAPFs are liable to serve
এনিওয়্যার, ঠিক আছে, ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের কাজ বা কর্মক্ষেত্র হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু তোমাদের ট্রান্সফার করতে পারে, যে কোনো, মানে এটা যে নয় যে তোমরা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিচ্ছ মানে পশ্চিমবঙ্গের মধ্যেই পড়বে, অল ইন্ডিয়া বেসিস তোমরা ধরে কিন্তু চলবে, ঠিক আছে। ওকে, আর রিজার্ভেশন যেটা রয়েছে, রিজার্ভেশন অ্যান্ড তোমার সুইটেবিলিটি দেখে নাও একবার, এটা অতটা দেখার দরকার নেই, রিজার্ভেশন দেখে কাজ নেই। ওকে, এটা দেখে কাজ নেই। আচ্ছা দেখো, প্রথমত তোমাদের অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে, নেপালের নাগরিক সেটার ক্ষেত্রে একটা সাবজেক্ট, এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান, আলাদা আলাদা কন্ডিশন রয়েছে, এটা একটু ডিটেলসে দেখে নেবে। ক্লিয়ার? এজ লিমিট কি আছে গুরুত্বপূর্ণ, দেখো 1/8/2024 অ্যাজ অন 1/8/2024 অনুযায়ী কিন্তু হবে, এটা অফিসিয়াল নোটিফিকেশনে বলছে, দ্য ক্রুশিয়াল ডেট অফ এজ তোমার ইজ ফিক্সড, যেটা তোমার অ্যাকচুয়ালি দেখে দেওয়া রয়েছে 1/8/2023 অ্যাজ। ওকে, প্রথমত মনে রাখবে তোমাদের মেন যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই লাইনটা, বর্ন নট আর্লিয়ার দেন 2/8/1999, অর্থাৎ 2রা আগস্ট 1999 আগে জন্মালে হবে না, ঠিক আছে, নট আর্লিয়ার দেন, এবং 1আগস্ট 2004 পরে জন্মালে কিন্তু হবে না, এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর রিল্যাক্সেশনের যে ব্যাপারটা আছে, তোমরা জানো এসসি এসটিদের জন্য 5 বছর করে রিল্যাক্সেশন থাকে, আর ওবিসির জন্য 3 বছর, এটা তো তোমাদের বলে দেওয়ার কোনো বিষয়ই নেই। ওকে, ওকে, আর একটা কথা বলে রাখছি, ডেট অফ বার্থ যেটা তোমার থাকবে, ঠিক আছে, ডেট অফ বার্থ যেটা তোমাদের থাকবে, চেষ্টা করবে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটা অনুযায়ী বসাতে। এবার বলবে যে আধার কার্ড না অ্যাডমিট কার্ড, আমি সবসময় বলবো যে প্রথম প্রেফারেন্স দেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের যে বয়সটা রয়েছে সেটা, বা সার্টিফিকেটে তোমাদের যে বয়সটা রয়েছে মাধ্যমিকে সেটা। ওকে, চলো, আর সার্টিফিকেটের যে ব্যাপারগুলো আছে ওগুলো কিন্তু অবশ্যই জমা দিতে হবে, তোমরা জানো তোমাদের এসসি এসটি যা আছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন 1/8/2024 অনুযায়ী কি হবে দেখো, প্রথমত তো ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, ঠিক আছে, ব্যাচেলার্স ডিগ্রি মানে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, ঠিক আছে, যে কোনো বিভাগে আর্টস কমার্স সায়েন্স তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এবার বলবে যে দাদা আমি তো ওপেন ইউনিভার্সিটি থেকে করেছি, অবশ্যই সেই ইউনিভার্সিটিটা যদি রেকগনাইজড হয় অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। ওকে, এবার একটা জিনিস ভালো করে দেখবে, এই যে 1/8/2024 অনুযায়ী কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, ততদিনের মধ্যে যেন তোমাদের সার্টিফিকেট সব রেডি হয়ে গিয়ে থাকে। ক্লিয়ার? ওকে, ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো, ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফর মেল ক্যান্ডিডেটস, দিল্লি পুলিশের মেল ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মেল ক্যান্ডিডেটস মাস্ট প্রসেস তোমার এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, প্রসেস বলছি, অর্থাৎ যে মেল ক্যান্ডিডেট যারা থাকবে দিল্লি পুলিশের তাদের কাছে অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যারা যারা ড্রাইভিং লাইসেন্স নেই এখন অবধি পরীক্ষাটা দেবে বলে ভাবছো, অবশ্যই লার্নার নিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করে দাও। ওকে, হাউ টু অ্যাপ্লাই, এখানে বলার কিছুই নেই, নতুন যে ওয়েবসাইটটা হয়েছে সেখানে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করাতে হবে, দেন তোমাদের অ্যাপ্লাই করতে হবে, পুরোটা আমি বলে দেবো, চিন্তা নেই, আমি তোমাদের আগের ভিডিওটাতে সব কিন্তু দেখিয়ে দিয়েছি। লাস্ট ডেট কত তারিখ আছে, 28/3/2024 বলে দিয়েছি এর আগেই। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিজ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ন্যূনতম অ্যাপ্লিকেশন ফিজ 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ দেওয়া রয়েছে। এছাড়াও তুমি যদি ওমেন ক্যান্ডিডেট হও, এছাড়াও এক্স সার্ভিসম্যান, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম কোনো ফি পেমেন্ট করতে হবে না, বিনা পয়সায় পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। ফি ক্যান বি পেইড অনলি থ্রো, কিসের মাধ্যমে হবে, সমস্ত রকম কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্টো, রুপে, সমস্ত কার্ডের মাধ্যমে তোমরা অনলাইন ফি পেমেন্ট করতে পারবে, এছাড়াও ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে, এবং ক্রেডিট কার্ডের অপশনও রয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এটা বলেই দিলাম, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে থাকবে, কোনো ভুল হলে অবশ্যই সংশোধন করে নেবে।
দেখো লাইন বাই লাইন আমি কিন্তু তোমাদেরকে এখানে বলছি না। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যদি তোমাদের মনে হয় প্রশ্ন কোনো ভুল এসছে এই পরীক্ষাতে, অবশ্যই তোমরা কিন্তু সেই প্রশ্নটা নিয়েও চ্যালেঞ্জ করতে পারবে। তার জন্য কিন্তু এক একটা প্রশ্নতে 100 টাকা করে তোমাদের পে করতে হবে, ঠিক আছে? সেন্টার অফ এক্সামিনেশন, প্রতিটা সেন্টার কিন্তু রিজিয়ন ওয়াইজ ভাগ করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের মেন দরকার হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কিন্তু রয়েছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো রিজিয়ন ওয়াইজ কিন্তু তোমাদের কোথায় কি পোস্টিং আছে এসএসসি আগে থেকেই সব কিছু কিন্তু জানিয়ে দিয়েছে। ওকে, চলো এবার দেখে নিই যে এক্সামের সিলেবাস কি আছে, বা এক্সাম প্যাটার্ন বলতে পারো যে কি আছে। পেপার 1 দুটো টায়ারে পরীক্ষাটা তোমাদের হয়। ফার্স্ট টায়ার যেটা হবে সেটা এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ জিআই যেটাকে আমরা বলছি। খুবই মানে কি বলবো, খুব কঠিন হয় না, একদম সামান্য হয়, জাস্ট সিজিএল সেজেসেলে যেরকম পরীক্ষা হয় সিজিএল লেভেলের কোশ্চেন কিন্তু হবে। 50টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে, ঠিক আছে? অর্থাৎ এক একটা কোশ্চেনে এক এক মার্ক করে থাকবে। জেনারেল নলেজ বা বলতে পারো জিএস, জিকে জিএস যেটা আছে সেটা কিন্তু 50 নাম্বারের তোমাদের থাকবে। 50টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ 50টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে। অবশ্যই অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স। আচ্ছা, এই অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স বলাতে বলে দিচ্ছি, আমাদের কিন্তু তোমার অ্যারিথমেটিক এবং অ্যাডভান্সের ব্যাচ অনেক দিন ধরেই চলছে। তোমরা যেদিনই ভর্তি হবে না কেন সেদিন থেকে কিন্তু ক্লাস করতে পারবে। দেখতে পাচ্ছ সিজিএল, সিএচএসএল, এমটিএস, সিপিও প্রতিটা পরীক্ষার জন্য তোমাদের কোনো একটা বই কিনতে হবে না, শুধুমাত্র এই কোর্সটা পারচেস করবে, আমাদের প্র্যাকটিস শিট প্র্যাকটিস করবে, দেন মক টেস্ট দেবে, হয়ে যাবে। এক একটা চ্যাপ্টারে 300, 200, 350 করে অঙ্ক কিন্তু তোমাদের করানো হয়েছে, একদম মানে বেসিক থেকে অ্যাডভান্স। অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স দুটোই করানো হয়েছে, জাস্ট স্যারের ম্যাথ শিট করলেই হবে। আর জিকে জিএসের জন্য আমার ব্যাচ আছে তোমাদের জন্য, পুরোপুরি এতগুলো সাবজেক্ট তোমাদের কভার হয়ে যাবে 2 থেকে 3 মাস, 4 মাসের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 1 বছরের ভ্যালিডিটি থাকবে। আর ম্যাথের ব্যাচে 18 মাস, 1.5 বছরের ভ্যালিডিটি থাকবে। ওয়ান স্টপ সলিউশন দেখে নিতে পারো ডব্লিউবিসিএস, সিজিএল, সিএচএসএল, সিপিও সমস্ত পরীক্ষার জন্য। একটা সিঙ্গেল বই কিনতে হবে না, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করবে এখান থেকে পড়ার পর, তোমাদের কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। যাদের মনে হচ্ছে যে আমার সাথে প্রিপারেশনটা শুরু করবে, অবশ্যই ব্যাচটা কিন্তু পারচেস করে নিতে পারো। ওকে, চলো এবার চলে আসি নোটিফিকেশান আরেকবার। আচ্ছা, তো এখানে টোটাল সময় থাকবে কত? 2 ঘন্টা। এই যে 50, 50, 50, 50 টোটাল 200টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় তোমাদের থাকবে। ক্লিয়ার? 2 ঘন্টা সময়, 120 মিনিট সময়ের মধ্যে 200টা কোশ্চেন তোমাদের করতে হবে। তো বুঝতে পারছো যে কি লেভেলের প্র্যাকটিস তোমাদের আনতে হবে ম্যাথে এবং রিজনিংয়ে, সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে তোমাদেরকে প্রোভাইড করব। এবার যারা যারা পার্ট 1-এ কোয়ালিফাই করবে তারা পার্ট 2 এর জন্য এলিজিবল হবে। এখানে ইংলিশ থাকবে, ঠিক আছে? এখানে থাকবে ইংলিশ। আচ্ছা, এখানেও কিন্তু ইংলিশ কম্পিটিশন থাকবে 4টে, লাস্টেরটা বলিনি তোমাদেরকে। পার্ট 1-এ ইংলিশ থাকবে, 50টা কোশ্চেন, 50টা নাম্বার। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশের ওপর ওয়েটেজ বেশি করে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড পেপারে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। এখানে 200টা কোশ্চেন থাকবে, এক এক নাম্বারের এক একটা কোশ্চেন, 200 নাম্বার থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। ক্লিয়ার? আর নেগেটিভ মার্কিং কি আছে? 0.1টা কোশ্চেন ভুল করলে 0.25 তোমাদের নেগেটিভ মার্কিং কেটে যাবে। ক্লিয়ার? একটা কোশ্চেন ভুল করবে 0.25 কেটে যাবে, যেহেতু 1 নাম্বার করে রয়েছে, ঠিক আছে? পেপার 1, পেপার 2 দুটোর ক্ষেত্রে কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং রয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, যাদের কাছে এনসিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু অনেকটা এজ এখানে পাবে, অনেকটা এজ পাবে এখানে। যদি কারোর কাছে এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে টোটাল মার্কস পেপার 1, পেপার 2 মিলিয়ে টোটাল মার্কস তোমরা যা পাবে তার ওপর, সেই মার্কসের ওপর তোমাদের 5% ম্যাক্সিমাম মার্কস কিন্তু প্রোভাইড করা হবে। 5% মার্কস প্রোভাইড করা হবে, বা 10 মার্কস, 10টা নাম্বার বা 5% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস যেটা তুমি পাবে তার 5%, আর সব থেকে বেশি দেওয়া হবে 10 নাম্বার, এর বেশি দেওয়া হবে না, ঠিক আছে? সার্টিফিকেট হোল্ডার্স উইল বি গিভেন বোনাস মার্কস ইন পেপার 1 অ্যান্ড পেপার 2 হুইচ উইল বি অ্যাডেড টু দ্য নর্মালাইজড কোর্স অফ সাচ ক্যান্ডিডেটস। ক্লিয়ার? যাদের কাছে এনসিসি বি থাকবে তারা 6 নাম্বার ম্যাক্সিমাম পাবে, আর এছাড়াও 3% অফ ম্যাক্সিমাম মার্কস তিনি যেটা পাবে সেটা পাবে। ক্লিয়ার? যেটা হবে সেটা দেবে। আর এনসিসি এ সার্টিফিকেট থাকলে ম্যাক্সিমাম 4 নাম্বার পাবে, এবং এছাড়াও কম হলে 2% পাবে, ঠিক আছে? ধরো তোমার ম্যাক্সিমাম 2%-এর ওপর, মানে 2%টা 4 মার্কসের ওপর হয়ে যাচ্ছে, সেটা দেবে না। যদি 4%-এর নিচে থাকে 2 মার্কস তাহলে দেবে, আর না হলে তোমার 4 মার্কস দেবে ম্যাক্সিমাম। ওকে, এটা কিন্তু খুব ভালো। যারা যারা ফিজিক্যালি ফিট বা নিজেকে একটু ফিট করে নিতে পারবে অবশ্যই পরীক্ষাটা দাও, ঠিক আছে? ওকে,
এবার আমরা দেখে নেব সিলেবাসটা কি আছে। প্রথমত তো দেখো এখানে দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই এর সিলেবাস। এখানে মোটামুটি একদম সিজিএলএ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল যে রিজনিংগুলো হয় সেগুলো একটা বইতে যা যা চ্যাপ্টার থাকে সেগুলোই কিন্তু সবটা এখানে লেখা রয়েছে, ঠিক আছে? ওগুলোই পড়তে হবে ডিটেলসে। আমার অ্যাপটা ইনস্টল করো, পেয়ে যাবে। যা যা সিজিএল সিএচএসএল থাকে সেম, বা ডাব্লিউবিসিএস থাকে সেম। জিকে জিএস এর ক্ষেত্রেও তোমাদের ইতিহাস, ভূগোল, সায়েন্স, ইকোনমি, পলিটি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়তে হবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রেও একটা বইতে যা যা সিলেবাস থাকে, যা যা চ্যাপ্টার থাকে, অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ম্যাথ সমস্ত কিছু, মেনসুরেশন, 2D মানে 2D 3D, তোমার ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি সমস্ত কিছু থাকবে, আর অ্যারিথমেটিকের সব। ইংলিশের ক্ষেত্রে দেখো গ্রামার, পুরোপুরি গ্রামার রুল ধরে ধরে শিখতে হবে, ঠিক আছে? ওই নর্মাল পাতি গ্রামার এখানে আসবে না, ঠিক আছে? আচ্ছা, দেখে নিতে পারছো পুরো ভোক্যাব তোমাদের করতে হবে, স্পেলিংস করতে হবে, সিনোনিম, অ্যান্টোনিম, তোমার সেন্টেন্স কারেকশন, তোমার হোমোনিমস, এছাড়াও তোমাদের থাকছে ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম ফ্রেজেস, সব কিছু কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের ফিজিক্যাল টেস্টের ব্যাপারে আসি। ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে দেখো ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস, হাইট অ্যান্ড চেস্ট। তোমাদের হাইটও মাপা হবে, হাইট তোমাদের মেজারমেন্ট কিন্তু অবশ্যই এরা যেটা চাইছে সেটা হতেই হবে, এবং চেস্টের মেজারমেন্টও কিন্তু ম্যাচ করতে হবে। মেল ক্যান্ডিডেট যারা থাকছো তাদের অবশ্যই হাইট 170 সেন্টিমিটার থাকতে হবে। চেস্ট না ফুলিয়ে, নর্মাল অবস্থায় তোমাদের চেস্ট 80 সেন্টিমিটার থাকতে হবে, আর ফুলিয়ে পাম্প আপ করে কিন্তু বা এক্সপ্যান্ড করে 85 সেন্টিমিটার থাকতে হবে, ঠিক আছে? আর ফিমেল, আর হিলি এরিয়াতে যারা যে সমস্ত ক্যান্ডিডেট আছো হিলি এরিয়াতে, এবার হিলি এরিয়ার মানুষেরা সাধারণত একটু হাইট শর্ট হয়, সাধারণত আমি বলছি। তো তাদের ক্ষেত্রে কি করেছে দেখো, কোথায় কোথায় বলে দিচ্ছে দেখো, গাড়ওয়াল, কুমায়ুন, হিমাচল, গোর্খাস, ঠিক আছে, ডোগরাস, কাশ্মীর ভ্যালি ইত্যাদি জায়গাতে তোমাদের হাইট থাকতে হবে 165 সেন্টিমিটার, চেস্ট সেম থাকছে, ঠিক আছে, এক্সপ্যান্ড করে বা আনএক্সপ্যান্ডেড করে। অল ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল ট্রাইব। এবার শিডিউল ট্রাইব থেকে যারা যারা বিলং করছো তাদের হাইট 162.5 দরকার, চেস্ট 77 সেন্টিমিটার মানে নর্মাল অবস্থায়, আর ফুলিয়ে 82 সেন্টিমিটার। ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে শুধুমাত্র হাইট আছে, ঠিক আছে, 157 মিটার, এই মিটার বলছি 157 সেন্টিমিটার হাইট কিন্তু থাকতে হবে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেটস যারা কিনা হিলি এরিয়া থেকে বিলং করছো তাদের হাইট 155 সেন্টিমিটার থাকতে হবে। যারা কিনা শিডিউল ট্রাইবসের থেকে ফিমেল ক্যান্ডিডেটস বিলং করছো তাদের 154 সেন্টিমিটার হাইট থাকতে হবে। ওকে, ওয়েট যেটা থাকবে সেটা কি বলে দিচ্ছে দেখো, করেসপন্ডিং টু হাইট ফর অল পোস্ট। তোমার হাইট যে থাকবে তার সমতুল্য ওয়েট তোমাদের অবশ্যই থাকতে হবে, সেটা অবশ্যই কিন্তু এসএসসি কিন্তু ঠিক করে দেবে, ক্লিয়ার? এবার দেখো রানের ব্যাপারও আছে, ফিজিক্যাল তোমার এন্ডিউরেন্স টেস্ট যেটাকে বলা হচ্ছে প্রতিটা ক্যান্ডিডেটের জন্য, সেটা কি 100 মিটার রেস করতে হবে ফর মেল ক্যান্ডিডেট, 100 মিটার রেস 16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 1.6 কিলোমিটার রেস 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প দিতে হবে 3.65 মিটার, 3টে চান্স তোমাদের দেওয়া হবে, 3টে চান্সের মধ্যে তোমাদের এইটা অ্যাচিভ করতে হবে লং জাম্পে। আর হাই জাম্প তোমাদের সেই 3টে চান্স দেওয়া হবে, 1.2 মিটার হাই জাম্প তোমাদেরকে দিতে হবে, ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর শর্ট পুট যেটা আছে, ঠিক আছে, 16 এলবিএস ওজন নিয়ে 3টে চান্সের মধ্যে 4.5 মিটার। ওকে, চলো এবার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখে নাও তোমরা, সেম 100 মিটার রেস 18 সেকেন্ডে, 800 মিটার রেস 4 মিনিটের মধ্যে, লং জাম্প 2.7 মিটার 3টে চান্সের মধ্যে, আর হাই জাম্প 0.9 মিটার 3টে চান্সের মধ্যে, ক্লিয়ার? দেয়ার শ্যাল বি নো মিনিমাম রিকোয়ারমেন্ট অফ, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এবার তোমাদের যেটা দরকার সেটা বলে দিই। আসলে নোটিফিকেশনটা অত্যন্ত ডিটেলসে থাকে, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন কিন্তু তোমাদের আছেই পরীক্ষাতে। অল দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই পেপার 2 উইল বি মেডিকেলি এক্সামাইন্ড বাই মেডিকেল অফিসার অফ CAPFS, ঠিক আছে। এনাদের মেডিকেল অফিসারের মাধ্যমে তোমার কিন্তু মেডিকেল করা হবে। যাই হোক, এটা তোমাদের হবেই। এছাড়াও কিন্তু আরও কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ ট্যাটু। এখনকার যুগে ট্যাটুর একটা বিশাল বড় ক্রেজ চলছে না, যেখানে সেখানে ট্যাটু, পুরো মুখে ট্যাটু, পুরো বডিতে ট্যাটু। কি বলছে দেখো, ট্যাটুস উইল বি অ্যালাউড অ্যাজ পার ফর, ট্যাটু অ্যালাউ তো আছে কিন্তু এর কিছু রুল আছে এসএসসির, যে কোথায় ট্যাটু থাকতে হবে না কিছু। কন্টেন্ট ট্যাটু, তোমার যে ট্যাটুগুলো থাকবে সেগুলো রিলিজিয়াস সিম্বল, ফিগার্স, তোমার যদি ওং লেখা থাকে বা তোমার
জিজাস ক্রাইস্টের যে ছবি থাকে, রিলিজিয়াসকে যদি ম্যাটার করছে, বা কারোর নাম, তোমার মায়ের নাম বা মা বলে লেখা, এগুলো কিন্তু অ্যাজ ফলোড ইন আরবি আর পারমিটেড, এটা কিন্তু এসএসসি পারমিট করবে, মানে তোমার কি বলবো, মানে অনুমতি দেবে। লোকেশন কোথায় থাকতে হবে, ট্যাটুস মার্কড অন ট্র্যাডিশনাল সাইটস যেগুলো থাকে বডি লাইক, যেমন কিনা ফোরামে, এইরকম জায়গাতে থাকে। অবশ্যই বাঁ হাতের ফোরামে থাকতে হবে, ডান হাতের ফোরামে হবে না, যেহেতু তোমার ডান হাতে সেলিউট করবে, তো সেলিউট ফোরামে যেন এখানে এই পোর্শনে যখন সেলিউট করছো, ঠিক আছে, এই জায়গায় যেন ট্যাটু না থাকে, ঠিক আছে। বিং নন স্যালুটিং যেটা বললাম, লিম্ব, ওকে। এছাড়াও সাইজ একটা 1/4 দিয়ে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে ট্যাটু সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই যে 1/4 ইঞ্চ না কি ব্যাপার থাকে, জানি না, এটা একটুখানি দেখে নেবে এলবো হ্যান্ডের ক্ষেত্রে। অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন, ঠিক আছে, দরকার নেই। আচ্ছা, অ্যাডমিশন সার্টিফিকেট অরিজিনাল ভ্যালিড, আচ্ছা এখানে যে কোনো একটা তোমাদের আধার, মানে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা, জানোই তো যে আইডি প্রুফ লাগে। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো আপাতত দরকার নেই, দেখে নিই, এগুলো আপাতত দরকার নেই। তোমাদের জাস্ট ওয়েবসাইটটা একবার দেখিয়ে দেবো, তাহলেই হবে। এগুলো তোমাদের দেখে দরকার নেই, কি কি অ্যাকশন নেওয়া হবে না নেওয়া হবে এগুলো দেখে দরকার নেই, তোমাদের শুধুমাত্র ওয়েবসাইটের কিছু পিক আছে এইটার মধ্যে। এত বড় নোটিফিকেশন যে কি বলবো, প্রতিটা দিয়ে দেওয়া রয়েছে। এক সেকেন্ড, এই যে স্ক্রিনশট অফ ওয়ান টাইম, দেখো এখানে তোমাদের একটা কথা বলি, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য একটাই ওয়ান টাইম রেজিস্ট্রেশন করাতে হয়। সেখানে অবশ্যই খুব ভালো করে দেখে শুনে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, যা যা আছে, মানে তোমার ফোন নাম্বার, ইমেল আইডি, সমস্ত কিছু কিন্তু ভালো করে, পার্সোনাল ডিটেলস এখানে যা যা চাইবে, আধার কার্ড নাম্বার, সব ডিটেলস কিন্তু খুব ভালো করে প্রোভাইড করবে, পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। এরপরে এখানে সব কিছু ফিল আপ করার পরে তোমাদের কাছে চলে আসবে, দেখো পার্সোনাল ডিটেলসে এরকম একটা ইওর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা অপশন মানে দেবে। এই একটা রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু এসএসসি সমস্ত পরীক্ষার অ্যাক্সেস করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে পাসওয়ার্ড তোমরা চেঞ্জ করতে পারো, পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো, ওকে। এটা তো তোমাদের বলেই দিলাম, ওকে। অ্যাডিশনাল ডিটেলস কিছু দিতে হয়, কোন ক্যাটাগরি কি, মানে এগুলো একটু ভালো করে দিয়ে দেবে যা যা চাইবে। এরপরে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে, ডিক্লেয়ার করে দেবে, ওকে। ব্যাস, এইটুকু তোমাদের অবশ্যই করতে হবে। তোমাদের আমি সিলেকশন পোস্টের ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম। আর একটা কথা বলে রাখছি, সিলেবাস কিন্তু এমন কিছু আলাদা নয় সিজিএল সিএইচএসএল এর থেকে, একদম সেম সিলেবাস, টপ নচ প্রিপারেশন তোমাদের কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষাটা হবে না। আর এই পরীক্ষাটাতে কিন্তু অনেক কম কম্পিটিশন হয়, কম্পিটিশন তুলনামূলকভাবে কম দেয়, কেননা সবাই সরি, সিজিএল লেভেলের সবাই দেয়, আনফিট লোকেরাও দেয়, ফিট লোকেরাও দেয়, কিন্তু এখানে ফিট লোকেরাই দিতে পারবে। তার মধ্যেও মাঠেও কিন্তু অনেক লোক বাদ চলে যাবে। তো পুলিশ সার্ভিস খুব ভালো করে দাও, যারা পুলিশের জন্য খাটছো তারা যদি গ্র্যাজুয়েশন হয়ে যাও, অবশ্যই এই পরীক্ষাটার জন্য ট্রাই করো, প্রিপারেশন আমাদের সাথে নাও বা যেখান থেকে খুশি নাও, কিন্তু পরীক্ষাটার জন্য ট্রাই করো, ঠিক আছে। যাদের কাছে মোটামুটি চান্স আছে, সুযোগ ছেড়ো না, কারণ 2024-এ কিন্তু প্রচুর পরিমাণে নোটিফিকেশান আসছে, প্রচুর তোমার কি বলে ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। সরি, একটুখানি ফাম্বেল করে গেলাম। তো প্রচুর ভ্যাকেন্সি আসছে, একটু দেখে নিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।